বন্ধুরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পাস্তা। চলো, প্রথমেই আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখো কত ঝুড়ো ঝুড়ো হয়ে পাস্তাটা সিদ্ধ হয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপরে এখানে কেটে রেখেছি সবজি, আলু, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। এখানে আছে রসুন কুচি, এখানে আছে টমেটো কুচি। এছাড়াও অনেক ধরনের সবজি দেওয়া যায়। আমার ঘরেতে এই কটা মাত্র জিনিস আছে, তাই আমি এই কটা দিয়েই বানাতে শুরু করলাম। চলো ফার্স্টে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেওয়া যাক। নিয়ে কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল বা সরিষার তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে আসলে রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। আমি দিয়ে দেব আলু কুচিটা। আলু কুচিটা যেহেতু ভাজতে একটু দেরি হয়, তার জন্য আলু কুচিটা দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না পর্যন্ত 50% সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। এটি 4-5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যে যার ঝাল পরিমাণ অনুসারে দেবে। আর 1 চিমটি নুন দিতে হবে। নুন দিলে একটু ফাস্ট সিদ্ধ হয়। যেহেতু আমাদের সবার খুব তাড়া, সেই জন্য আমাদেরকে সবসময় দেখতে হবে রান্নাটা কীভাবে তাড়াতাড়ি হয়। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে রয়েছে মরিচ গুঁড়ো পরিমাণ মতো আর জিরে গুঁড়ো, সেটা যে যার মতো অনুসারে দেবেন। আর হালকা চিনি, একটুখানি সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। করে আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশিও না, আবার খুব কমও না, অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এতে আমি টমেটোর সস অ্যাড করব কিছু পরিমাণ। টমেটোর সস অ্যাড করার পরে আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছু পাস্তাটা যে সিদ্ধ করে রাখা ছিল সেই পাস্তাটাকে দিয়ে দিলাম। সেই পাস্তাটাকে দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে দিলাম। কার কার পাস্তা খেতে ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খুব ঝটপট এটি খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তোমরা চাইলে তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো। এবার আমি এখানে গ্রেট করে রাখা কিছুটা চিজ অ্যাড করব। চিজটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। চিজ আর ধনেপাতা দেয়, আমার কাছে আপাতত ধনেপাতাটা নেই, সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারছি না। ঠিক আছে, আমি চিজ দিয়েই আজকে কাজ চালিয়ে দিলাম। ঘরে থাকা কয়েকটি ছোট ছোট উপকরণেতেই আমাদের আজকের নাস্তা রেসিপি রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর কালারটা এসছে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে জানিও আমাকে কেমন হয়েছে। ঠিক আছে, এরপর এটিকে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেব। তারপরে তোমাদেরকে ওপিনিয়নটা জানাবো যে কেমন খেতে হয়েছিল। ঠিক আছে, টাটা।